জিকির বিষয়ে ১০০ ফায়দা নিয়ে কথা বলছি, মানে ১০০ উপকারিতা। এক হচ্ছে জিকির শয়তানকে বিতাড়িত করে ও তার শক্তিকে চুরমার করে দেয়। জিকির আল্লাহর সন্তুষ্টির কারণ। জিকির অন্তর হতে চিন্তা ফিকিরকে দূর করে, টেনশন দূর করে, অন্তরে শান্তি এবং প্রশস্ততা আনয়ন করে, শরীর এবং অন্তরের শক্তি আনয়ন করে, চেহারা ও অন্তরকে রোশন করে দেয়, রিজিক আকর্ষণ করে। জিকিরকারীকে প্রভাব ও কমনীয় পোশাক পরানো হয়, অর্থাৎ তাকে দেখলে ভয়ও হয়, ভালোও লাগে। জিকির দ্বারা আল্লাহর মহব্বত পয়দা হয়, আর এই মহব্বতই হলো ইসলামের রূহ এবং দ্বীনের মারকাজ এবং সৌভাগ্য ও নাজাতের ভিত্তিমূল। যে আল্লাহর প্রেমে আবদ্ধ হতে চায় সে যেন চিশতিয়া তারিকায় জিকির করতে পারে, বেশি বেশি আল্লাহর জিকির করে। যেভাবে পড়া ও বারংবার পাঠ করা এলেমের দরওয়াজা স্বরূপ, তত বেশি বেশি জিকির আল্লাহর মহব্বতের দরজা স্বরূপ। জিকিরের সাহায্যে মুরাকাবা নসিব হয়, যা ক্রমান্বয়ে এহসানের স্তরে পৌঁছে দেয়। আর এ স্তরে পৌঁছতে পারলে এমন এক ইবাদত নসিব হয় যেমন আল্লাহকে দেখতে পাওয়া যায়। আর এই এহসানই হলো সুফিদের চরম উদ্দেশ্য। জিকির দ্বারা আল্লাহর দিকে আকর্ষণ পয়দা হয়, এমনকি আস্তে আস্তে আল্লাহই তার একমাত্র ভরসাস্থল হয়ে যায় এবং যাবতীয় বিপদ আপদে আল্লাহর দিকেই দৃষ্টি নিবদ্ধ হয়। জিকির দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয় এবং জিকির যতই বৃদ্ধি পাবে আল্লাহর নৈকট্য তত বৃদ্ধি পেতে থাকবে। পক্ষান্তরে জিকির হতে যতই গাফেল হবে আল্লাহর রহমত থেকে ততই দূরত্ব বাড়বে। জিকির আল্লাহর মারিফতের দরওয়াজা খুলে দেয়, আল্লাহর ভয় এবং শ্রেষ্ঠত্ব পয়দা করে দেয় এবং তার সাথে ঘনিষ্ঠতা সৃষ্টি করে। জিকির করলে আল্লাহর দরবারে জাকেরের আলোচনা হয়ে থাকে। জিকির দিলকে জিন্দা করে। হাফেজ ইবনে তাইমিয়া বলেন, জিকির দিলের জন্য এরূপ মাছের জন্য পানি যেরূপ। জিকির দিল এবং রুহের খোরাক। খাদ্য না পাইলে শরীরের যে অবস্থা হয়, জিকির না হলে দিন ও রুহেরও সে অবস্থা হয়। জিকির অন্তরকে মরিচা হতে পরিষ্কার করে দেয়। হাদিসে আছে, প্রত্যেক বস্তুতে মরিচা ময়লা পড়ে। অন্তরের ময়লা ও মরিচা হলো খাহেশ এবং গাফলত, আর জিকির হলো উহার জন্য রেত স্বরূপ। জিকির দ্বারা পদস্খলন ও ভুলভ্রান্তি বিদূরিত হয়। গাফেলের অন্তর আল্লাহ পাকের সঙ্গে যে অসম্পর্কের ভাব, জিকির দ্বারা উহা দূর হয়ে যায়। বান্দার জিকির সমূহ আরশের চতুর্দিকে তার জিকির করে চক্কর দিতে থাকে। আরামের সময় আল্লাহর জিকির করলে বিপদের সময় আল্লাহ পাক তাকে জিকির করে থাকেন। জিকির আল্লাহর আযাব হতে নাজাতের উসিলা। জিকিরের ফলে সকিনা এবং রহমত অবতীর্ণ হয়। উপরন্ত ফেরেশতা জাকিরকে ঘিরে ফেলে। জিকিরের বরকতে গীবত, চুগলখড়ি, মিথ্যা, কটূক্তি এবং বাজে কথা হতে জবান হেফাজতে থাকে। আর যে জিকির করে না সে বাজে কথায় লিপ্ত হয়ে পড়ে। জিকিরের মজলিস ফেরেশতাদের মজলিস, আর বাজে কথার মজলিস শয়তানের মজলিস। এখন যার যেরূপ ইচ্ছা সেরূপ মজলিস পছন্দ করতে পারে। জিকিরের দরুন জাকেরও যেমন নেকব্য, তার নিকট যে বসে সেও নেকবক্ত, আর গাফেল নিজে যেমন বদ্ধ, তার নিকট যে বসে সেও বদ্ধ। জিকিরের মজলিস কিয়ামতের দিন অনুতাপ হতে রক্ষা করবে, আর যেখানে জিকির হয় না কিয়ামতের দিন ওই মজলিস অনুতাপের কারণ হবে। জিকিরের সাথে যদি নির্জনে ক্রন্দন করা যায় তবে কিয়ামতের ভীষণ রৌদ্রতাপে যখন মানুষ দিশাহারা হয়ে যাবে তখন সে আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর দরবারে চাইলে যা পাওয়া যায় না, না চেয়ে শুধু জিকিরে লিপ্ত থাকলে তার চেয়ে বেশি পাওয়া যায়। যেমন হাদিসে কুদসিতে আছে, যে ব্যক্তি জিকিরের দরুন কিছু প্রার্থনা করতে পারল না, আমি তাকে প্রার্থনাকারীর চেয়ে বেশি প্রদান করে থাকি। জিকিরের সবচেয়ে সহজ ইবাদত হওয়া সত্ত্বেও সমস্ত ইবাদত হতে উত্তম, যেহেতু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবার চেয়ে জিহ্বা নাড়াচাড়া খুব সহজ। যত বেশি দান, বকশিশ ও নেয়ামতের ওয়াদা জিকিরের উপর করা হয়েছে তত বেশি অন্য কোনো ইবাদতের উপর নেই। যেমন এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কোনোদিন ১০০ বার পড়তে তার ১০টি গোলাম আজাদ করার সওয়াব হবে এবং সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে হেফাজত থাকবে।
যে ব্যক্তি তার চেয়ে বেশি আমল করবে সে ব্যতীত অন্য কোনো লোক তার চেয়ে সেদিন উত্তম হবে না। জিকির জান্নাতের চারাগাছ সমতুল্য। সর্বদা জিকির করলে আপন সত্তাকে মানুষ ভুলে না। সত্তাকে ভুলে যাওয়ার অর্থই হলো আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহ পাক বলেন, যাহারা আল্লাহকে ভুলে গিয়েছে তোমরা তাহাদের মতো হইও না। মূলত আল্লাহ পাক তাদেরকে ভুলাইয়া দিয়েছেন, ওহারাই ফাসেক, নিজকে ভুলিয়ে গেছে যারা। সূরা হাশর এটা আছে। বস্তুত মানুষ আপন নফসকে ভুলে গেলেই উহা তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যেমন কোনো ব্যক্তি যদি বাগান বা ক্ষেত খামার করে উহাকে ভুলে যায়, অর্থাৎ উহাকে রক্ষণাবেক্ষণ না করে, তবে উহা নিশ্চয়ই বিনাশ হয়ে যায়। জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা তাজা রাখলেই আত্মবিনাশ হতে রক্ষা পাওয়া যায়। ভীষণ পিপাসার সময় ঠান্ডা পানি যেমন প্রিয়, ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য যেমন প্রিয়, তীব্র গরম ও শীতের সময় ঘরবাড়ি এবং পোশাক পরিচ্ছদ যেমন প্রিয়, আল্লাহর জিকির তদ্রুপ বরং তার চেয়েও বেশি প্রিয় হতে হবে। কেন ওইসব বস্তু না হলে শুধু নশ্বর শরীরই ধ্বংস হওয়ার আশঙ্কা, অথচ রূহ এবং আত্মা ধ্বংস হওয়ার তুলনায় উহা অতি তুচ্ছ। মানুষ যে অবস্থায় থাকুক না কেন, ঘরে বাইরে, সুস্থতা অসুস্থতা, সুখে দুঃখে, অর্থাৎ সর্ব অবস্থায় জিকির মানুষের উন্নতি সাধন করে। এমন আর কোনো বস্তু নেই যার সব অবস্থায় মানুষের কাজে আসে। এমনকি যার অন্তর জিকিরের আলোকে আলোকিত, ঘুমন্ত অবস্থায়ও সে গাফেল রাত্রি জাগরণকারী অপেক্ষা উত্তম। জিকিরের নূর দুনিয়াতেও সঙ্গে থাকে, কবরেও সঙ্গে থাকে এবং পুলসেরাত পার হবার সময়ও উহা আগে আগে থাকবে। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি অর্থটাই বলছি। যে ব্যক্তি প্রথমে মুর্দা অর্থাৎ পথভ্রষ্ট ছিল, অতঃপর আমি তাকে জীবিত অর্থাৎ মুসলমান বানাইলাম এবং তার জন্য এমন একটি নূরের ব্যবস্থা করলাম যদ্বারা সে লোকের নিকট চলাফেরা করে। এমন ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হতে পারে যে গুমরাহের অন্ধকারে পড়ে এমনভাবে হাবুডুবু খাচ্ছে যে সেখান হতে আর উঠতেই পারছে না। আয়াতে বর্ণিত প্রথম ব্যক্তি মুমেন, যে আল্লাহর উপর ঈমান রাখে এবং তার প্রেম, মারেফাত ও জিকিরের দ্বারা উহা অন্তর আলোকিত। আর দ্বিতীয় ব্যক্তি ওই সব নিয়ামত হতে বঞ্চিত। বাস্তবিক পক্ষে এর নূর অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু এবং উহাই কামিয়াবির একমাত্র চাবিকাঠি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করতেন, হে আল্লাহ, তুমি আমার অস্থি গোস্তের চর্মে, পশমে, চক্ষু এবং কর্ণে, উপরে নিচে, ডানে বামে, সম্মুখে পিছনে নূরের দ্বারা নূরান্বিত করে দাও। এমনকি এ দোয়াও করতেন, হে আল্লাহ, তুমি আমার আপাদমস্তক নূরের দ্বারা ভর্তি করে দাও, যেন আমি স্বয়ং নূর বানিয়ে যাই। ওই নূর অনুসারে আমলের মধ্যে নূর পয়দা হয়। এমনকি অনেকের আমল সূর্যের মতো জ্যোতির্ময় হয়ে আসমানে পৌঁছে থাকে, আর এরূপ নূরই কিয়ামতের দিবস তার মুখমণ্ডলে ঝলমল করতে থাকবে। জিকির মারেফাতের মূলনীতি এবং সমস্ত সুফিয়ায়ে কেরামের তরিকার মধ্যে প্রচলিত, যার জন্য জিকিরের দরওয়াজা সবচেয়ে খোলা হয়েছে, তবে সে যাই কামনা করে তাই পায়, যেহেতু আল্লাহর দরবারে কোনো জিনিসের অভাব নেই। মানুষের অন্তরের মণিকোঠায় একটি বিশেষ স্থান রয়েছে যা আল্লাহর জিকির ব্যতীত অন্য কোনো জিনিস দ্বারা পূর্ণ হয় না। আর এই জিকির যখন অন্তরে বদ্ধমূল হয়ে যায়, তখন শুধু সে স্থানটিকেই নয়, বরং জিকির করেওয়ালাকে ধন দৌলত ব্যতীতই ধনী করে দেয় এবং স্বগোত্রীয় লোকজন ছাড়া অন্যান্যদের নিকটও তাকে সম্মানিত করে দেয় এবং রাজত্ব ব্যতীত তাকে বাদশা বানায় দেয়। পক্ষান্তরে যে জিকির হতে গাফেল থাকে, সে গোষ্ঠী বুনিয়াদি ধন সম্পদ এবং রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হয়েও লাঞ্ছিত ও অপমানিত হয়। জিকির বিক্ষিপ্ত বস্তুসমূহকে একত্রিত বস্তুসমূহকে বিক্ষিপ্ত করে দেয়। বিক্ষিপ্তকে একত্রিত করার অর্থ মানুষের অন্তরে যে সমস্ত আজে বাজে চিন্তা ফিকির উহাকে পেরেশান করে তোলে, টেনশন করে তোলে, স্ট্রেস করে তোলে। জিকির ওইসবকে দূর করে একাগ্রতা ও প্রশান্তি পয়দা করে দেয় অন্তরে। একীভূত করে বিক্ষিপ্ত করার অর্থ মানুষের অন্তরে যে সমস্ত চিন্তা ফিকির ও পাপরাশি পুঞ্জীভূত হয়ে থাকে ওইসব বিদূরিত করে দেয় এবং শয়তানের সৈন্যবাহিনীকে অন্তর হতে তাড়িয়ে দেয়। আবার দূরবর্তী অর্থাৎ পরকালকে নিকটবর্তী ও নিকটবর্তী দুনিয়াকে দূরবর্তী করে দেয়। জিকির মানুষের অন্তরকে নিদ্রা হতে জাগ্রত এবং গাফেল হতে সতর্ক করে দেয় এবং মানুষের অন্তর
যতক্ষণ পর্যন্ত সতর্ক থাকে আপন আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। জিকির একটি বৃক্ষ, উহাতে মারেফাতের ফলে ফলে থাকে। সুফিবাদের পরিভাষায় ইহাকে মাকাম হলো হাল বলা হয়। জিকিরের যত বেশি হবে এর বৃক্ষের শিকড় তত মজবুত হবে এবং শিকড় যত মজবুত হবে বৃক্ষ তত বেশি ফল পাবে। জিকির দ্বারা সেই আল্লাহ পাকের নৈকট্য লাভ করা হয়, জিকির করা হয়, তার সঙ্গ লাভ হয়, যেমন আল্লাহ পাক ফরমায়াছেন ইন্নাল্লাহা মা'আস লাযিনা তাকু, অর্থাৎ আল্লাহ মুত্তাকিনদের সঙ্গেই রয়েছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, আমি বাংলাটাই বলি, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার জিকির করতে থাকে ততক্ষণ আমি তার সাথে থাকি। অন্যত্র বর্ণিত আছে যে আমার জিকির করে সে আমারই লোক, তাকে আমি স্বীয় রহমত হতে দূরে রাখি না। তারা যদি গুনাহ হতে তওবা করে তবে আমি তাদের বন্ধু, আর যদি তওবা না করে তবে আমি তাদের চিকিৎসক, অর্থাৎ তাহাদিগকে বিভিন্ন প্রকার পেরেশানিতে লিপ্ত করে গুনাহ হতে পবিত্র করে লই। তদুপরি জিকিরের দরুন আল্লাহ পাকের যে সান্নিধ্য লাভ হয় উহা বর্ণনা দেয়া যায় না। সেই লজ্জত একমাত্র ওই ব্যক্তি উপভোগ করতে পারে যার সে সান্নিধ্য লাভ হয়েছে। সে আল্লাহ আমাকে উহার কিছুটা অংশ দান করুন, আমিন। জিকির গোলাম আজাদ করা, অগণিত মাল খরচ করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য। এবং জিকির শুকরের মূল্য, যে জিকির করলো না সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। হাদিসে বর্ণিত আছে হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, আমার উপর তোমার অনবরত ইহসান, সুতরাং তুমি আমাকে এমন পন্থা দেখাইয়া দাও যার দ্বারা আমি তোমার বেশি বেশি শুকর আদায় করতে পারি। এরশাদ হয়ে মুসা, তুমি যত বেশি বেশি আমার জিকির করবে তত বেশি বেশি আমার শুকরিয়া আদায় হবে। অন্য হাদিসে বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, তোমার যথাযথ শুকরিয়া কিভাবে হতে পারে? উত্তর আসলো, তোমার জবানকে সর্বদা জিকির দ্বারা তরতাজা রাখো। পরহেজগার ব্যক্তিদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকে। যেহেতু পরহেজগারির পরিণাম হলো জান্নাত আর জিকিরের পরিণাম হলো আল্লাহর নৈকট্য লাভ। অন্তরের মধ্যে বিশেষ ধরনের একটা কঠোরতা থাকে, তা জিকির ব্যতীত অন্য কোনো জিনিস দ্বারা নরম হয় না। জিকির হলো দিলের যাবতীয় রোগের চিকিৎসা। জিকির হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্বের শিকড়, আর জিকির হতে বিমুখ থাকা হলো তার সাথে শত্রুতার শিকড়। জিকির নিয়ামত সমূহের আকর্ষণকারী ও আল্লাহর আযাব হতে হেফাজতকারী। আল্লাহর জিকিরের সমতুল্য আর কোনো বস্তু নাই। জাকিরিনদের উপর আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া হতে থাকে। এরপরে যে ব্যক্তি চায় যে দুনিয়াতে তাকিয়াই সে জান্নাতের বাগানে অবস্থান করে, সেজন্য জিকিরের মজলিসে বসে, কেননা ইহাই হলো জান্নাতের বাগান। জিকিরের মজলিস ফেরেশতাদেরই মজলিস। আল্লাহ পাক জাকিরিনদের জন্য ফেরেশতাদের উপর গর্ব করে থাকেন। যারা সর্বদা জিকিরে মগ্ন থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সমস্ত আমল আল্লাহর জিকিরের জন্যই নির্দিষ্ট করা হয়েছে। সমস্ত আমলের মধ্যে উহাই শ্রেষ্ঠ যার মধ্যে বেশি বেশি করে জিকির হতে থাকে। রোজার মধ্যে ওই রোজাই উত্তম যাতে অধিক পরিমাণে জিকির হতে থাকে। তদ্রূপ হজের মধ্যে ওই হজই শ্রেষ্ঠ যে যাতে বেশি বেশি পরিমাণে জিকির হয়ে থাকে। জিহাদেও ইত্যাদিরও একই হুকুম। জিকির নফল ইবাদত সমূহের মধ্যে সময়ের সমকক্ষ। হাদিসে বর্ণিত আছে, গরিব মিসকিনের একটি দল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল যে ধনী ব্যক্তিরা উচ্চ মর্যাদা সমূহ লাভ করে যাচ্ছে, যেহেতু তারা নামাজ রোজায় আমাদের শরীক, কিন্তু হজ উমরা ও জেহাদ ইত্যাদিতে মাল খরচ করে আমাদেরকে ডিঙ্গিয়ে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাদেরকে এমন আমল বাতলিয়ে দিব কি যার দ্বারা ওহারাই কেবল তোমাদের সমকক্ষ হতে পারবে যারা ৭২ যারা তোমাদের মতো আমল করবে। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ার তালিম দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে জিকিরকে যাবতীয় হজ, উমরা ও জিহাদের সমতুল্য সাব্যস্ত করেছেন। জিকির অন্যান্য ইবাদতের সাহায্য করে, যেহেতু বেশি বেশি জিকিরের দরুন প্রত্যেকটি ইবাদতে কষ্ট অনুভূত হয় না। জিকিরের দরুন যে কোনো কষ্ট আসান হয়ে যায়, যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায় এবং যাবতীয় বিপদ কেটে যায়। জিকিরের দরুন অন্তর হতে ভয়ভীতি দূর হয়ে
উহাতে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং যত বেশি করে জিকির করা যাবে তত বেশি ভয়ভীতি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। জিকিরের বদৌলতে মানুষের মধ্যে এমন এক শক্তির সঞ্চার হয় যে উহার ফলে বহু দুঃসাধ্য কাজ সম্পাদন হয়ে যায়। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাক্কি চালনা ও বিবিধ কাজের চাপের কারণ ধরুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একজন চাকর চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শয়নকালে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়ার নির্দেশ দেন এবং বলেন, ইহা কাদেম অপেক্ষা উত্তম। পরকালের জন্য সঞ্চয়কারীগণ সকলেই দৌড়াচ্ছে, তন্মধ্যে জাকিরিনদের জামাতই সকলের আগে। বর্ণিত আছে কিয়ামতের দিবসে যখন সকলে আপন নেকির বদলা পেতে থাকবে, তখন অনেকেই এ বলে অনুতাপ করবে যে হায় আফসোস, আমরা সহজতর আমল জিকিরের প্রতি কেন গুরুত্ব আরোপ করতাম না। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুফরাদ লোক অনেক অগ্রসর হয়ে গিয়েছে। সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর মুফরাদ কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, যারা প্রাণপণে জিকির করে, জিকির তাদের যাবতীয় বোঝা হালকা করে দেয়। জাকিরিনদেরকে আল্লাহ তাআলা সাদেকিন বলে আখ্যায়িত করেছেন। আর যাকে স্বয়ং আল্লাহ তাআলা সাদেকিন বলেছেন, তাদের হাসর কখনো মিথ্যাবাদীদের সাথে হতে পারে না। হাদিসে বর্ণিত আছে, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দা সত্যই বলেছে, আমি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই এবং আমি সবচেয়ে বড়। জিকিরের বদৌলতে জান্নাতে বালাখানা তৈরি হতে থাকে। বান্দা জিকির হতে বিরত থাকলে ফেরেশতাগণ নির্মাণ কাজ বন্ধ করে দেন। কারণ জিজ্ঞাসা করা হলে ফেরেশতাগণ বলেন, নির্মাণের খরচ এখনো পৌঁছে নাই। এক হাদিসে আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ৭ বার পড়বে, জান্নাতে তার জন্য একটা গম্বুজ নির্মিত হবে। জিকির জাহান্নামের জন্য বেড়া স্বরূপ। যে কোনো বোধ আমলের কারণে জাহান্নামের উপযুক্ত হলেও জিকির মাঝখানে এসে প্রাচীরের মতো দাঁড়ায়। সুতরাং জিকির যত বেশি হবে, বেড়াও তত মজবুত হবে। জাকিরিনদের জন্য ফেরেশতাগণ ক্ষমা প্রার্থনা করেন। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন ফেরেশতাগণ দোয়া করেন যে, হে আল্লাহ, তাকে ক্ষমা করো। যে পাহাড় অথবা ময়দানে আল্লাহর জিকির করা হয়, সে অন্যের উপর গর্ব করে থাকে। যেমন হাদিসে বর্ণিত আছে, এক পাহাড় অন্য পাহাড়কে ডেকে বলে, আজ তোমার উপর দিয়ে কোনো জিকিরকারী অতিক্রম করেছে কি? আবাচক উত্তর শুনলে সে খুব খুশি হয়। বেশি বেশি করে জিকির করা মুনাফিকি হতে মুক্ত থাকার সনদ স্বরূপ। কারণ মুনাফিকদের পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়েছেন, তারা আল্লাহ তাআলার জিকির খুব কমই করে থাকে। হযরত কাব আহবার বলেন, যে প্রচুর পরিমাণে জিকির করবে সে নেফাক হতে মুক্ত। সমস্ত নেক আমলের মোকাবেলায় জিকিরের মধ্যে একটি বিশেষ ধরনের লজ্জত রয়েছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লজ্জত হাসিলকারীদের জন্য জিকিরের চেয়ে লজ্জতের বস্তু আর কিছু নেই। জাকিরিনদের চেহারা দুনিয়াতেও নুরানি থাকবে, আখিরাতেও নুরানি হবে। যে ব্যক্তি পথে ঘাটে ঘরে বাইরে দেশে বিদেশে বেশি বেশি করে জিকির করতে থাকবে, কিয়ামতের দিন তত বেশি তার জন্য সাক্ষাৎ হবে। কোরআনে বর্ণিত আছে, সেদিন জমিন স্বীয় খবরসমূহ বর্ণনা করে দিবে। আয়াতের ব্যাখ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি খবর দিবে তোমরা কি তা জানো? সাহাবারা নিজেদের অজ্ঞতা প্রকাশ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়ে এবং পুরুষ লোক জমিনের যে অংশে যেই সময় যেই কাজই করে থাকুক না কেন, ভালো হোক বা মন্দ হোক, সে বলে দিবে। এজন্য বিভিন্ন স্থানে খুব বেশি বেশি করে জিকির করা উচিত, তবে সাক্ষীও বেশি পাওয়া যাবে। জিহ্বা যতক্ষণ আল্লাহর জিকিরে থাকবে, ততক্ষণ গীবত, শেকায়েত, পরনিন্দা, বেহুদা কথা হতে বিরত থাকবে। কেননা জিহ্বা কোনোদিনই চুপ থাকে না, হয় জিকিরের মতো থাকবে, না হয় বাজে কথার মতো থাকবে। অন্তরের অবস্থাও তদ্রূপ। যদি আল্লাহর প্রেমে লিপ্ত না থাকে, তবে নিশ্চয়ই কোনো মাখলুকের প্রেমে লিপ্ত থাকবে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। চতুর্দিক হতে তাকে চক্রান্তের বেড়াজাল ঘিরে রাখে। শয়তানের ওইসব কুচক্রী বাহিনীকে হটাইবার জন্য জিকিরের মতো হাতিয়ার আর কিছুই নেই। এজন্যই শয়তানের চক্রান্ত হতে বাঁচবার জন্য বিভিন্ন হাদিসে বহু দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, যা পাঠ করলে শয়তান কাছে আসতে পারে না এবং শয়নকালে পাঠ করলে সমস্ত রাত্রি নিরাপদে থাকা যায়।
যে ব্যক্তি জান্নাতের দ্বারা তৃপ্তি হাসিল করতে চায় সেই জন্য বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করে, জিকিরে মগ্ন থাকে। জিকিরের দ্বারা উচ্চ মর্যাদা লাভ হয়। জান্নাতের 8টি দরজা তন্মধ্যে একটি জাকিরিনদের জন্য। আল্লাহর জিকিরের দরুন অন্তর সজীব ও নরম হয়ে যায়। আল্লাহর জিকির অন্তরের শেফা স্বরূপ। জিকির যাবতীয় বিপদ হতে হেফাজতকারী। জিকিরকারী যেন কোনো সুদূর দুর্গে আশ্রয় নিল। জিকিরের দ্বারা অন্তর খুলে যায়। জিকিরের দ্বারা অন্তর আলোকিত হয়। এরপরে জিকিরের দ্বারা দিলের কঠোরতা দূর হয়। জিকিরের জন্য ফেরেশতারা দোয়া করে, জিকিরকারীদের জন্য আর কি, জিকিরকারীদের জন্য ফেরেশতারা দোয়া করে। যত বেশি আল্লাহর জিকির করতে থাকবে তত বেশি আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া পেতে থাকবেন। জিকির ইমানের চিহ্ন। জিকির মুনাফিকি হতে নিষ্কৃতি দেয়। জিকির শয়তান হতে হেফাজতের উপায়। এরপরে জিকির জাহান্নাম থেকে বাঁচার উপায়। সকাল ও সন্ধ্যায় জিকিরে 4টি গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। তো এরপরে যদি আরো কিছু আপনারা যদি কালেমার অন্তরেও চেহারার জন্য নূরে, এজন্যই যারা দুনিয়া বেশি বেশি জিকির করে তাদের চেহারা দুনিয়াতেই নুরানি হতে থাকে। হযরত কাব আহবার বলেন, যে বেশি পরিমাণে জিকির করে সে নাপাক থেকে মুক্ত। হযরত মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, লজ্জত হাসিলকারীদের জন্য জিকিরের চেয়ে বড় লজ্জতের বস্তু আর কিছু নেই। এটা আগে বলেছি। আল্লাহর জিকির রিজিকের প্রশস্ততা আনয়ন করে। এরপর কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভাগ্যবান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের দ্বারা ওই ব্যক্তি হবে যে ইখলাসের সাথে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে। ঈমান তাজা করার হাতিয়ার বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ঈমান নতুন করার যন্ত্র বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ঈমান মজবুত করার যন্ত্র বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাত্র দিনের মধ্যে যে কোনো সময় ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার আমলনামা হতে সকল পাপসমূহ মুছে যায় এবং তার পরিবর্তে নেক পূর্ণ হয়। বেশি বেশি জিকির করলে ইখলাস লাভ হয়, আর ইখলাসই হলো আমলের মূল। তো এই ছিল। এছাড়াও আরো জিকির, সর্বদা জিকিরের কারণে ওয়ালা ব্যক্তি ঈমান নিয়ে মারা যায়। হাজার হাজার ফেরেশতা তার রূহের ইস্তেগফার করে থাকে। জিকির কর্ণওয়ালা ব্যক্তির অধীনে সমস্ত মাখলুকাত, যেমন বহু বুজুর্গ ব্যক্তি, হিংস্র জন্তু, বাঘের পেটে সোয়ার হয়ে সাপকে লাঠি বানায়, এই ধরনের জানা যায়। জিকিরের দ্বারা বহু বদ্দিন ব্যক্তি দিনের মধ্যে এসে আল্লাহর বন্ধু হয়ে গেছে, কবরে গেছেন। হামেশা জিকিরকারী ব্যক্তির মৃত্যুর পর তার শরীর মাটিতে ধ্বংস হয় না। এমনও দেখা গেছে যে জিকিরকারী ব্যক্তি আসমান ও জমিনের মধ্যে সর্বত্র আল্লাহর নূর দেখতে পায়। হামেশা জিকিরকারীগণ হাসরের আরশের ছায়ায় পাবে। হামেশা জিকিরকারীগণ আমল নামা ডান হাতে পাবে। হামেশা জিকিরকারীদের কবর আযাব হয় না। হামেশা জিকিরকারীগণ ফুলসিরাত বিজলির গতিতে পার হবে। হামেশা জিকিরকারীগণ বিনা হিসেবে জান্নাতে যাবে। হামেশা জিকিরকারীগণ আল্লাহ তাআলা দিদার লাভ করবে। এরপরে জিকিরের চেয়ে উত্তম শ্রেষ্ঠ বড় আমল খুব কমই আছে। আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, পবিত্রতা ঘোষণা করে বা আল্লাহর জিকির করে। এটা সূরা আশুরা আয়াত 24 নম্বর আয়াতে আছে। এরপরে নিশ্চয়ই মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ, নিমক হারাম, অর্থাৎ নিমক হারাম মানুষগুলি আল্লাহর জিকির করে না। এটা আল্লাহ একটি আয়াতে বলেছিলেন। এরপরে মুনাফিকগণ আল্লাহর জিকির কম করে, এটা সূরা নিসা 142 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এরপরে অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারীদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত ও বিরাট প্রতিদানের কথা বলেছেন। এটা সূরা আযাবের 35 নম্বর আয়াত। সমস্ত মাখলুকাত আল্লাহর জিকির করে। নিমক হারাম মানুষ আল্লাহর জিকির করে না, এটা কোরআনে আল্লাহ বলেছেন। মুনাফিকরা আল্লাহর জিকির করে না। সুতরাং মুমিনেরা আল্লাহর জিকির বেশি করে, এটা তো আমরা জানি। তো আমরা, আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিনদের দলে থাকার তৌফিক দান করুন। আমরা যেন নিয়মিত জিকির করি, আল্লাহকে স্মরণ করি। স্রষ্টার স্মরণ আমাদেরকে যাবতীয় পাপ থেকে আমাদের বিরত রাখে এবং আমাদের অন্তরকে প্রশান্তিময় রাখে। আমরা যখন আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে আল্লাহকে স্মরণ করি, সর্বদা মনে করি, তখন আল্লাহও কিন্তু আমাদেরকে কতটুকুই সাড়া দেন। এবং একটা বিষয় হচ্ছে যে আমরা দেখি লোহা কখনো আগুন হয় না, কিন্তু আগুনের মধ্যে যদি লোহা রেখে দেওয়া হয়, আগুনের কিছু ধর্ম লোহার মধ্যে আসে। মানে
আমরা যখন সর্বক্ষণ আল্লাহর জিকির করব, আল্লাহর স্মরণ করব, তখন আল্লাহর কিছু গুণ আমাদের মধ্যে আসবে। এই ছিল আজকে পয়লা রমজান জিকির নিয়ে কিছু কথা বললাম। তখন আমার কথা মনোযোগ দিয়ে স্মরণ করার জন্য ধন্যবাদ। শুনলে আমাদের মনের অবচেতন মনে এই তত্ত্বগুলি গেঁথে যাবে। ধন্যবাদ সবাইকে। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।